নমস্কার, একটি নতুন এপিসোডে আবার আপনাদের সামনে। আর আমার সঙ্গে যিনি আছেন তার পরিচয় আর বারবার কারোরই দেওয়ার নেই, কখনোই দিতে হয় না, সবসময় পরিচয় নিজেরই দিতে হয়। আমি অতনু, আমার সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত। আসছে নতুন ছবি 2026-এ ঋতুদির প্রথম ছবি কর্পূর। কর্পূর নিয়ে আমরা একটু কথা বলে নিই ঋতুদির সঙ্গে। প্রথম কথা হচ্ছে যে অনেকদিন পরে খুব একটা ইন্টেন্স লুকে তাকে দেখা যাচ্ছে এই ছবিটায়। খুব ইন্টারেস্টিং হয়েছে লুকসটা। আমি প্রথমে ঋতুদিকে জানতে চাইবো যে এটা একটা উপন্যাস অবলম্বনে, কিন্তু বাস্তব ঘটনার পরিপ্রেক্ষিতে তোমার কাছে কি কোনো রেফারেন্স পয়েন্টটা না রাখা হয়েছিল, না এটা একদম ইউনিক, তার থেকে বাইরে বের করে লুকসটা ক্রিয়েট না, করা আমাকে হয়েছে? কোনো রেফারেন্স পয়েন্ট দেওয়া হয়নি। আমি শুধু চরিত্রটা মনে হয়েছিল খুব স্ট্রং। এবং মানে আমি যেহেতু মানে বলতে পারো আমি ক্যারেক্টার হান্টিং করতে চাই, যে যখন আমি কোনো কাজ করি সবসময় একটা দেখতে চাই যে এই ক্যারেক্টারটা নতুন কি সংযোজন করবে আমার ক্যারিয়ারে বা আমার রেজিউমেতে। তো আমার মনে হয়েছিল যে এই চরিত্রটার ভেতরে অদ্ভুত কতগুলো দিক আছে যেগুলো অভিনেত্রী হিসেবে আমাকে অনেকটা নতুন কিছু দিতে পারে। তো কারণ মৌসুমী সেনের মধ্যে অনেকগুলো লেয়ার আছে, খুব একটা পাওয়ারফুল একটা জায়গা আছে মহিলার। তার সাথে সাথে শি ইজ হেল্পলেস, পাওয়ারলেস, অনেকগুলো জায়গা নিজের ভেতরকার কনফ্লিক্ট, কনসার্ন। তো সেই জিনিসগুলোকে আমার মনে হচ্ছিল যে খুব অভিনেত্রী হিসেবে ওটাকে আমি বের করে আনতে পারি ইন্টারেস্টিং ওয়েতে। তো সেই জন্যই এই গল্পটা চুজ করা। আর একটা জিনিস যেটা তুমি বললে যে পাওয়ারফুল, একই সঙ্গে কিছুটা হেল্পলেস, বা অনেক কিছু তাকে সামলাতে হয়। ঠিক সেম জিনিসটা যদি আমি দেখি, কথাটা হয়তো খুব অপ্রিয় হবে, তবু 2026-এ দাঁড়িয়ে বলতে হয় যে বেসিক্যালি একটা পুরুষ ডমিনেটিং ইন্ডাস্ট্রি, সেইখানে সেরকম হেল্পলেস জায়গায় আমরা তো যারা মানে যেটুকু জানি, ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্যক্তি ঋতুপর্ণা সেনগুপ্তকে অনেকবার ইন্ডাস্ট্রির মধ্যে পড়তে হয়েছে এবং সে প্রত্যেকবার সেটা সামনে নিয়েছে। ইনফ্যাক্ট বোধহয় এখনো তোমাকে পড়তে হয়। তো তুমি কি কোনোভাবে ব্যক্তি ঋতুপর্ণা সেনগুপ্তকে এই ক্যারেক্টারের সঙ্গে, ভালনারেবিলিটির সঙ্গে মেলাতে পেরেছো? একদম যে মেলাতে পেরেছি তা না, তবে কিছু কিছু মানে কিছু কিছু জিনিস আছে যেগুলো বোধহয় কিছু কিছু কমন ফ্যাক্টরস থাকে কোনো মহিলার ভেতরে, যেগুলো মানে হয়তো আমাকে ভাবিয়েছে। যেরকম কিছু কিছু ক্ষেত্রে অনেক ইনডিসিসিভ হয়ে পড়ে মানুষ, যে কি ধরনের ডিসিশন নেবে, কোন ডিসিশনটা নিলে ঠিক হবে, কোন ডিসিশনটা নিলে ভুল হবে, বা এমন কোনো ডিসিশন হয়তো নিলাম যেটা হয়তো আমি মনে করলাম যে এই মুহূর্তে সেটা ঠিক, পরবর্তী গিয়ে মনে হলো সেটা ভুল। তো এইগুলো তো মানুষ মাত্রেই হয়। তো সেই জন্য ওই মানুষ মাত্রেই হয়ের জায়গাটা আমার খুব মানে মনে হয় যে প্রত্যেক মানুষই কোনো না কোনো জায়গায় খুব ভালনারেবল। সেখানে সে একেবারেই কট্টরভাবে সে কোনো ডিসিশন নিতে পারে না, কারণ মেয়েদের মন এমনিতেই মানে আমি মনে করি মৌসুমী সেন বা আমার যে জায়গাটা আছে সেখানে হচ্ছে যে কোথাও না কোথাও গিয়ে একটা মানে মানে একটা নরম মন বা ইমোশনাল একটা জায়গা থাকে, যেখানে ওই দ্বন্দ্বটা সবসময় নাড়া দিতে থাকে যে কোনটা করব কোনটা করব না। তো সেইখানে দায়ী থেকে আমার মনে হচ্ছে যে এই চরিত্রটার ভেতরে ওই ভ্যারাইটিটা আছে, যেটা আমাকে নাড়া দিয়েছিল। তবে ইন্ডাস্ট্রিতে থাকাকালীন এখনো অনেক রকম কিছু ফেস করতে হয়, অনেক মানে মানে অনেক কিছুই মানে ঠিক মতো হয় না যেগুলো ভাবি যেভাবে হবে। তবে সেগুলো নিয়েই বেঁচে থাকতে হয়। সেটা নিয়ে আর তো কোনো নতুন কোনো দিক আবিষ্কার করা যায় না, কারণ ওগুলো ওরম ভাবে ওই যুদ্ধটা করতে হয়। আমরা যেটা একটা জিনিস দেখি যে একটা পুরো প্রজন্ম, তারা তো তোমার ভক্ত, তারা থেকেছে। নতুন প্রজন্মের মধ্যেও দেখেছি যে যারা হয়তো মাঝখানে বেশ কিছুদিন তারা অন্যদের কথা বেশি বলেছে। এই ট্রেলারের কথা আমি তো ভাই বলছি, আমি একটি স্পেসিফিক চায়ের দোকানে বলছি, নর্থ কলকাতায় চায়ের দোকানে আড্ডা মারতে মারতে দেখেছি যে ট্রেলার নিয়ে আমরা আলোচনা করি যখন, তাতে একটা ব্যাপার যেখানে আছে যে যখন বলা হচ্ছে যে পয়সা দেওয়ার পরেও যদি কাজটা না হয়, সেখানে তোমার যে একটা ঘুরে তাকানোর যেটা লুকটা যেটা আছে, তোমার তাকানোটা, সেইটা খুব তোমার সঙ্গে মানে আজকে হয়তো অনেক মানুষ তোমাকে এই ধরনের চরিত্রে দেখতে চায়। এবং খুব মানে যেটা খুব মানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, পর পর বেশ কিছু ছবিতে তোমাকে ওইভাবে পাওয়া যাচ্ছে। আমি যদি পুরাতন বলি, আমি যদি গুড বাই মাউন্টেন বলি, আবার এইটায় ওই যে ইন্টেন্সিটি। কিন্তু তুমি তো সব রকমের ছবি করো, সেই ইন্টেন্সিটির পরেই হয়তো আবার অন্য একদম একটা এমন চরিত্রে দেখা গেল যেটা হয়তো এক পরবর্তী সময়ে যারা তোমার ভক্ত হয়েছে তারা হয়তো সেই চরিত্রটা তোমায় চায় না। ঋতুপর্ণা সেনগুপ্ত নিজেকে কোন কি ধরনের চরিত্রে দেখতে বেশি পছন্দ করে? যেই চরিত্রগুলোতে নিজেকে দেখতে বেশি পছন্দ করি সেগুলোর মধ্যে নিশ্চয়ই একটা সাবস্টেন্স থাকবে, একটা বক্তব্য থাকবে, একটা পাওয়ার থাকবে, অ্যাট দ্য সেম টাইম ভালনারেবিলিটিও থাকবে, ইমোশনস থাকবে। বিকজ আমি মনে করি যে রিলেশনশিপের ভেতরে বা মানুষের ভেতরে যদি ইমোশনলেস হয়ে যায়, তাহলে তার অস্তিত্বের
জায়গাটা নষ্ট হয়ে যায়, কারণ ইমোশনই মানুষকে বাঁচিয়ে রাখে, সে যে ধরনের ইমোশনই হোক। কারণ আমি মনে করি যে ইমোশনই মানুষের সাথে মানুষের বন্ধন তৈরি করে, রিলেশনশিপের জায়গাটা দৃঢ় করে। তো আই ওয়ান্ট দিস কাইন্ড অফ রোল ওয়ার অল দিস ভ্যারাইটি ইজ দেয়ার। কারণ মানে একটা মানুষের একটা কিছু থাকে না, অনেকগুলো কিছু দিয়ে সমষ্টি দিয়ে একটা মানুষের বিহেভিয়ার বলো, ডেমেনিয়ার বলো, তার মানসিক অবস্থান বলো, সেটা তৈরি হয়। আর আমরা আরো একটা জিনিস জানি যে তোমার মানে মুম্বাই যদি বি টাউন বলি, সেখানে তোমার প্রচুর বন্ধু বান্ধব রয়েছে, তুমি সেখানে অনেক কাজও করেছো। কিন্তু তোমার মধ্যে আমি একটা জিনিস দেখেছি যেটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে খুব সলমান খানের সঙ্গে মেলে, যেটা হচ্ছে যে ব্যানার কে গুরুত্ব না দিয়ে, বড় ব্যানার ছোট ব্যানার সেরকম কিছু না দিয়ে প্রচুর ব্যানারকে তুমি প্রতিষ্ঠা করেছো। হ্যাঁ, যেটা বোধহয় বলিউডে একমাত্র সলমান খানই আছেন যে বহুদিন পরে গিয়ে সে একটা ইয়াশরাজ করেছে বা কিছু, তাছাড়া সে প্রচুর ব্যানারকে প্রতিষ্ঠা করেছে। এই যে তুমি করে যাও, এটার কি তোমার কোনো একটা কন্টেম্পলেশন যেটা বলে, সেটা কখনো হয় যখন একা থাকো বা কিছু মনে হয় যে কিছুটা পে ব্যাক ইন্ডাস্ট্রির জন্য? দেখো আমি কিছু অত ভেবে তো করি না, আমার যেটা ইনস্ট্যান্ট মনে হয় বা ইনস্টিংটিভলি যেটা মনে হয় যে এটা করা দরকার, এটা করা উচিত, বা কারো পাশে দাঁড়ানো উচিত বা এইভাবে করা উচিত, সেটাই আমি করে দিই। কিন্তু এটা নিয়ে আমাকে বাড়িতে অনেক কথা শুনতে হয় যে আমি ভীষণ বেশি ইমোশনালি কাজ করি, অনেক বেশি মানে মোটিভেশনটা আমার ভেতর থেকে আসে, যেটা মানে যেটা অনেক অন্যদের লাভ হয়, তোমার নিজের কম কম লাভ হয়। তা আমি আসলে জীবনটা অত লাভ ক্ষতির মধ্যে দেখি না, মানে যেটা ভালো লাগে সেটা করি। কারণ আমি দেখেছি যে অন্যের মুখে হাসি ফোটালো বা অন্যকে কিছু দিলে বা অন্যের জায়গাটাও যদি ভালো হয়, তাতে আমার আনন্দই হয়। আর একজন অভিনেত্রী হিসেবে তোমাকে যদি একটা ছোট্ট কুইজ মতো জিজ্ঞাসা করা হয় যে কর্পূর তোমার কত নম্বর ছবি? কত কত নম্বর কত ছবি? নম্বর ছবি কর্পূর? আমার মনে হয় 221। মানে কাছাকাছি না 221? মনে হয় তাই, মানে 220 তো হয়ে গেছিল শুনেছিলাম, 221 হবে। এই যে এতগুলো ছবি কন্টিনিউয়াসলি করে যাওয়া, দেখো নতুন প্রজন্ম তো অনেকে আসছে, আমরা দেখছি যে তারা কেউ কেউ খুব সফল হচ্ছে, আবার দু তিনটে ছবি পরে তারা হারিয়েও যাচ্ছে, কেউ কেউ হয়তো থেকে যাচ্ছে, কিন্তু থেকে যাওয়াটা থেকে যাওয়ার মতো হচ্ছে না, মানে ঋতুপর্ণা সেনগুপ্তর মতো হচ্ছে না। এটা তোমার কি মনে হয় যে নতুন প্রজন্মকে তুমি সবসময় খুব মানে সাপোর্ট দেখো ঋতুপর্ণা সেনগুপ্তর জায়গাটা অন্যদের সঙ্গে হয়তো ম্যাচ করবে না, এই কারণে যে ঋতুপর্ণা সেনগুপ্ত যে কমিটমেন্ট বা ঋতুপর্ণা সেনগুপ্ত যে ডেডিকেশন বা ঋতুপর্ণা সেনগুপ্ত যে পরিশ্রম, তো সেইটা আমি জানি না সবাই সেই পরিশ্রমের জায়গাটা করে ওঠে কিনা। তবে অনেকে বলে যে পরিশ্রম করার কি দরকার, ইন্টেলিজেন্টলি আরো বুদ্ধি করে কাজ করা উচিত, সেটাও ঠিক। তো হয়তো তারা সেইভাবে বুদ্ধি করে কাজ করে, আমি হয়তো পরিশ্রম দিয়ে কাজ করি, আমার লেবারটা হয়তো অনেক বেশি হয়ে যায়। কিন্তু ওই এখনো আমি ওই ইকুয়েশনটা বুঝতে পারি না যে কতটা বুদ্ধি কতটা পরিশ্রম। তো পরিশ্রম দিয়েই আমি কাজ করার চেষ্টা করি। আর আমি আমার রোল মডেল যদি কেউ ফলো করে, তাহলে হয়তো সেই কমিটমেন্টের জায়গাতেই চলে আসতে পারবে। আমার কমিটমেন্ট এখনো খুব 100% থাকে সবকিছুতে, যতটাই আমি এগোই ততটাই মনে হয় যে আরো এগোনোর জন্য পরিশ্রম করতে হবে। এই ছবি আই ডোন্ট হ্যাভ এনি শর্টকাটস। আর এই যে ছবি মানে কর্পূরের যিনি প্রযোজক, তিনি আমাকে বলেছেন যে, আমি জিজ্ঞেস করেছিলাম যে এরকম একটা ভয়াবহ সময় মানে ধুরন্ধর 2 আসছে, আরো কথা ছিল টক্সিক আসবে, তারা নয় চলে গেছে, এবার সেইখানে এটা এগিয়ে দেওয়ার কি কারণ মানে নিজের ছবিটা? তখন তিনি বললেন যে না, ঋতুপর্ণা সেনগুপ্ত তো আমাদের আছে, তার উপর কেন আমরা ভরসা লাগাবো না। এই যে জিনিসটা, তোমার কি মনে হয় যে যদি আজকে ঋতুপর্ণা সেনগুপ্ত নিজে প্রডিউসার হতো, ঋতুপর্ণা সেনগুপ্ত কোন নায়ক বা নায়িকা থাকলে এই ধুরন্ধরের সামনে তাকে ফেলে দিতে পারতো? মানে তা তুমি কারোর উপর ভরসা লাগানোর মতো খুঁজে পেয়েছো পরবর্তী প্রজন্মে? দেখো আমি মনে করি ছবির কোয়ালিটি ইজ ইম্পর্টেন্ট। ছবি যদি ভালো হয়, সাবজেক্ট যদি ভালো হয়, তাহলে সেটা মানে সেটা অজানা মুখ দিয়েও অনেক বড় জায়গায় যেতে পারে। হয়তো অনেক জানা মুখ দিয়েও ভালো সাবজেক্ট না হলে, ভালো অভিনয় না হলে, ভালো মানে ভালো সিনেমা না বানালে, তাহলে সেটা অনেক অন্য জায়গায় নাও যেতে পারে। তো আমার কথাটা হচ্ছে যে সাবজেক্ট ইজ দ্য মানে কন্টেন্ট ইজ দ্য কিং, আর কিং কন্টেন্টের সঙ্গে ভালো অভিনয় হচ্ছে প্লাস। যদি সেটা দর্শক নিয়ে নেয়, তাহলে কেল্লা ফতে। আর তোমাকে ট্রোল করে অনেকের জীবন চলে, তো সেখানে তোমার কি মনে হয় যে তুমি
একটা ট্রোল হচ্ছে অন্যান্য কারণে, কিন্তু তখন সিনেমা নিয়ে তো খুব একটা ট্রোল হয় না। তুমি কখনো, যেটা বলিউডে শোনা যায় যে প্রচুর বড় বড় অভিনেতারা নাকি অন্যদের চরিত্র কেটে দেয়, রোল ছোট করতে বলে, ও এটা এত বড় থাকলে আমি করবো না। তুমি কখনো পরিচালককে প্রভাবিত করেছো যাতে তোমার স্পেসটা বেশি থাকে, বাকিদেরটা কাটাকুটি করে, কোনটা? বাকিদের রোল একটু কেটে ছেটে ছোট করে দিতে? এটা যেরকম অনেক ক্ষেত্রে বলিউডের অভিনেতাদের সম্পর্কে শোনা যায়, তারা খুব প্রভাবিত করে যে আমি তো যাই না এডিটিং, আমি কি করে রোল কাটবো? আর আমার রোল আমি দেখে নিই। আমি যদি মানে যখন স্ক্রিপ্ট পড়ি তখনই আমি বলে দিই যে দেখো আমার এখানটা মনে হয়েছে যে এই জায়গাটা একটা মানে কিছু দরকার। যেরকম যখন আমি ইনফ্যাক্ট এই ছবিতেই যখন আমি মৌসুমী সেনের ফার্স্ট ড্রাফটটা শুনেছিলাম, তখন আমার মনে হয়েছিল, অরিন্দমকে বলেছিলাম যে আই ওয়াজ নট ভেরি হ্যাপি উইথ দ্য ফার্স্ট ড্রাফট। আমি বলেছিলাম যে আমি পরের আর আবার আমার কিছু বক্তব্য আছে এই যে মানে অবভিয়াসলি স্ক্রিপ্টটা খুব ভালো ছিল, কিন্তু আমার মনে হয়েছিল যে আরো কিছু জায়গা যেগুলো আমি পয়েন্ট আউট করেছিলাম, সেখানে বলেছিলাম যে এগুলো যদি এভাবে এভাবে হয় তাহলে ইন্টারেস্টিং হবে। এবং যখন সেটা সংযোজন হলো তখন একটা হোলসাম স্ক্রিপ্ট হলো, যেটা আমার ভালো মনে হলো যে অনেক বেশি মানুষের কাছে পৌঁছবে সেই স্ক্রিপ্টটা। আর একটা প্রশ্ন আমি তোমায় করি। কালকে নারী দিবস, তো সেইখানে আজকে আমি এর আগে একটু অনন্যার সঙ্গে কথা বলছিলাম, অনন্যা একটা খুব ভালো প্রশ্ন তুলেছেন যে আমার নিজেকে জিজ্ঞেস করতে ইচ্ছা হয় যে এটা যদি আজকে মানে মনীষা মুখোপাধ্যায় না হয়ে 90s-এ যদি কোনো পুরুষ হতেন, তার সঙ্গে কি এই জিনিসটা হতো? আজকে ঋতুপর্ণা সেনগুপ্ত কি মনে করে যে এইটা যদি মনীষা মুখার্জি কোনো পুরুষ হতেন, সেই জায়গায় ওই পদে থাকতেন, তিনি কি এরকম কর্পূরের মতো উবে যেতে পারতেন, মানে হতে পারতো 90s-এ? সেই সময় তো তোমার অভিনয় করছো, তোমার সমাজ সচেতন একটা মানুষ হিসেবে কি মনে হয়? দেখো আমি এটা বলতে পারবো না, কারণ একজন মহিলার কনটেক্সট থেকে উনি লিখেছেন, ফলে মহিলাকেই আমি গুরুত্ব দিয়ে ব্যাপারটা দেখেছি। তবে পুরুষের যদি পুরুষ এই চরিত্রটা করতো বা পুরুষ না, পুরুষ এই চরিত্রটা না, মানে মনীষা মুখোপাধ্যায় যিনি অরিজিনালি উধাও হয়েছিলেন, তিনি যদি আজকে তার জায়গায়, সেই জায়গায় যদি একটা পুরুষ থাকতো, সে কিরকম উধাও হয়ে যেত? না, আমি সেটাই বলছি যে মানে ওই চরিত্রটা মানে যদি কোনো পুরুষের হতো বা মানে পরিস্থিতির চাপে না আর মানুষ অনেক কিছুই করে, ফলে আমি এটা এক্ষুনি বলতে পারবো না যে উনি চলে যেতেন কি না, কারণ পরিস্থিতি এমনই ছিল তখন উনি হয়তো সেটা ব্যাটল করতে নাও পারতেন। কারণ সবসময় যে পুরুষরা মানসিকভাবে স্ট্রং হয় মেয়েদের থেকে তা কিন্তু নয়, মহিলারাও কিন্তু মানে পুরুষদের থেকে অনেক বেশি মেন্টালি স্ট্রং হয় অনেক ব্যাপারে। তখন সেই পুরুষ মানুষ কি করতো, খুব বড় কোয়েশ্চেন সেটা, মানে হয়তো চলেও যেতে পারতো। আর একদম লাস্ট প্রশ্ন তোমাকে করব, যে যারা তোমার দর্শক, তাদেরকে যদি বলা হয় যে তারা যে কর্পূর দেখতে আসবেন, তারা তো অনেক কিছু ভাবনা চিন্তা করবেন, কোনটা দেখবো এটা না ওটা, কর্পূরের ইউএসপি কি 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 দেখতে তারা কর্পূরের ইউএসপি হচ্ছে তার গল্পের মানে স্ট্রেংথ এবং পারফরমেন্সেস। আমার মনে হয় যে অরিন্দম শীলের একটি খুবই বলিষ্ঠ ছবি, এবং অরিন্দম শীলকে সবাই পছন্দ করে অ্যাজ আ পরিচালক, দারুণ দারুণ কাজ করেছেন। এবং এই ছবিটির মধ্যে বলিষ্ঠতা আছে, শুধু আমি বলে বলছি না, আমার চরিত্র তো অবশ্যই একটা অনন্য চরিত্র, এবং এই ছবিতে যারা আছেন তারা এত ভালো করেছেন, এবং প্রত্যেকটা ছোট ছোট জায়গাতেও যে আমরা কি দারুণ সব কাজ পেয়েছি। তো এই ছবিটা সবার জন্যই একটা নতুন উপভোগ করার মতো ছবি হবে, বাট অলসো দেয়ার ইজ আ ভেরি বিগ থ্রিলার এলিমেন্ট ইন দ্য ফিল্ম, যেটা আমার মনে হয় দর্শককে দারুণ এনজয় করবে, এবং সেটা হলে গিয়েই দেখতে হবে, আপনারা বুঝতেই পারছেন। তাহলে আজকে এইটুকুই থাকলো আমাদের আড্ডা। আর 19শে মার্চ রিলিজ হচ্ছে কর্পূর, আপনারা প্লিজ সবাই এসে হলে দেখবেন এবং ছবিটিকে দারুণ সাকসেসফুল করবেন। মানে আমি চাই বাংলার মানুষরা এটা বাংলার মানুষদের জন্য এটা বলতে চাই যে বাংলা সিনেমার সারা পৃথিবীতে জয় হোক। একদম থ্যাংক ইউ ঋতুদি। থ্যাংক ইউ।